এখনই অংশুমান সেনগুপ্তর মৃত্যুর খবর আসবে, তৈরি থাকতে হবে আমাকে। মৃত্যুর খবর আসার সঙ্গে সঙ্গে তদন্তের ব্যবস্থা তো করতে হবে। খুব ভালো গেছো তোমরা, খুব ভালো গেছো। কি সবাইকে ভালো লেগেছে তো? হ্যাঁ এই মন্টি, এই পরের গানটা বন্দোবস্ত একদম, তুমি কোনো চিন্তা করো না, আমরা দেখে নিচ্ছি। এই এসো সবাই, এসো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই ভালো হয়েছে, পারমিতা, রানু, সবাই খুব ভালো গেছে। ভালো বাজালি। তোমার সাথে একটু কথা আছে। বলছি যে রোহিত ফুলকিকে না অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, মানে কোথায় গেছে তুমি কি কিছু জানো? তমাল ভাইকে ফোন করেছিল, ভাই তো ফোনটাও ধরছে না। এবার কি করে জানো বলো তো ওরা কোথায়? একটা গান তো আমরা গেয়ে ফেললাম, আর একটা গানে যদি ওরা যোগ না দেয়, এতগুলো লোকজন রয়েছে, কি ভাববে ওরা? হ্যাঁ ঠিকই তো, দুজনে মিলে চলে গেল, কাউকে কিছু বললেও না। কি আশ্চর্য বলো তো, এত ইরেসপন্সিবল হলে। আমি না ফোন করে দেখি যদি আমার ফোন ধরে। করো করো। এটা কি দেখছি আমি? অংশুমান বেঁচে আছে? কিভাবে? ওই দেখো, হাই। তিনজনে মিলে কোথায় চলে গেছিলে বলো তো? অদ্ভুত তো। কোথায় ছিলি বলতো তোরা? শোন, একটা গান গাওয়া হয়ে গিয়েছে, আর একটা গান বাকি রয়েছে, ঠিক আছে? তোরা মানে সিরিয়াসলি পারিস? না, আমার দ্বারা গান গাওয়া এমনিতেও সম্ভব হবে না। আমার গলা বসে গেছে, পরিক্রমার সময় গলাটা বসে গেছে। তোরা গান, আমি আছি এখানে। তোরা গান কর, আমি আছি তো। আরে আমি আছি এখানে। এই ফুলি ভাই, এতক্ষণ হেঁটেছি তো, থাক না, শরীরটা খুব খারাপ করছে। এবার নবাবগঞ্জ বৈশাখী উৎসবে আপনাদের সামনে গান শোনাতে আসছেন ধনশিরি রায়চৌধুরী, পারমিতা রায়চৌধুরী, লাবণ্য সান্যাল, তমাল রায়চৌধুরী, পিয়াল রায়চৌধুরী। দিভাই চল। ব্যাপারটা কি? জামাইবাবু হঠাৎ একদৃষ্টে দাদাভাইকে কেন দেখছেন? যেন ভূত দেখছেন সামনে। স্যার কিছু বলবেন? না, আমি তোমাকে আর কি বলবো। আমি আসলে তোমাকে দেখছিলাম তো, আমার মাথায় কতগুলো কথা। এই বৈশাখী উৎসব তো অনেকক্ষণ ধরে চলবে, মানে অনেক রাত অবধি। তুমি কি ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থাটা দেখে নিয়েছো তো? হ্যাঁ স্যার, আসলে বড়বাবু নিজেই সবটা রিভিউ করে নিয়েছেন। রাহুল বাবু আছেন? হ্যাঁ। তাহলে আমি একটু কথা বলে আসি ওর সাথে। কি হলো? রুদ্র হুট করে ভাবে চলে গেল কেন? আরে বাবা, কোনো কাজে টাজে গেছে হয়তো, চলে আসবে। তুই গানটা শুরু কর না। বাপরে বাপ। দাদাভাই, তোমার সঙ্গে জামাইবাবু অত কি কথা বলছিলেন গো? মনে তো হলো পালিয়ে গেলেন, তাই না? হয়তো ওনার কোনো জরুরি কাজ ছিল, তাড়াহুড়ো ছিল, তাই চলে গেছেন। ফুলকি, তুমি এখন শান্ত হও, অনেক কিছু ঘটে গেছে। শান্ত হও, বুঝলে? গান শোনো।
এই শাকচুনিটা স্যারের উপর ভর করলো? হঠাৎ না বলে কোথায় চলে গেছিলে? পরিক্রমার সময় কথা হলো না, হঠাৎ ফুলকি টেনে নিয়ে চলে গেল তোমাকে। আমারও তো কথা থাকতে পারে কিছু। ছিটিয়াল মেয়েটা আবার চটেছে। এখনই কোনো সিন ক্রিয়েট না করে বসে। আসলে ফুলকির খুব ফুচকা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই ফুচকা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আপনি আমার গান শুনলেন না? হ্যাঁ, আমার গান শুনলেন না আপনি? আপনার গান? আপনার গান তো আমি হ্যাঁ শুনেছি, ওই ওই পরিক্রমার সময় শুনেছি। খুব খুব ভালো ছিল গান, খুব ভালো ছিল। সে কি, আপনি পরিক্রমাতে আমার গান কি করে শুনলেন? আমি তো ওখানে নাচ করেছিলাম, গান তো গাইনি। ও আমার বোধহয় ভুল হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি তো আপনার নাচই দেখছিলাম। খুব সুন্দর হয়েছিল, খুব ভালো, খুব ভালো। রিকি, স্যার আপনি বললেন যে ফুচকা খাওয়াবে, চলুন। ম্যাডামের নাকি ডকা দিয়ে বের হবো কিন্তু। চলুন চলুন। কি ফুলকি, আরে ছাড়ো, আমি ফুচকা খাই না। কি করছো নাকি তুমি? আমার চারপাশে কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। এতদিন পর্যন্ত রুদ্ররূপ সান্যাল যেটা চেয়েছে সেটাই পেয়েছে, কিন্তু ফুলকি দাস আসার পর থেকে সমস্ত কিছু উল্টো হয়ে গেছে। যা দান ফেলছি সব উল্টো হয়ে যাচ্ছে। এবার যদি সবাই জেনে যায় যে রাজাবাবু আর রুদ্ররূপ সান্যাল আসলে একই লোক। রুদ্রদা, কি হয়েছে, কি বলছো তুমি? ঈশিতা জীবনে প্রথমবার রুদ্ররূপ সান্যাল ভয় পাচ্ছে, ধরা পড়ে যাওয়ার ভয়। তুমি তো জানো ওই অংশুমান সেনগুপ্তর পাতা ফাঁদে আমি প্রায় পা দিয়েই দিয়েছিলাম। ভাগ্যিস চাওফান বলে রেস্তোরাঁতে পৌঁছে গেছিলাম আমি।
একটা বড় অস্ত্র কেনা বেচার ডিল ছিল, লোভ সামলাতে পারিনি, টাকার দরকার ছিল। আমি গিয়ে পৌঁছেছি, তখনই তিওয়ারির কাছে ফোন আসে যে ওখানে অংশুমান সেনগুপ্ত নিজের দলবল নিয়ে ছদ্মবেশে আমার জন্য ফাঁদ পেতে রেখেছে। হ্যাঁ, এত কিছু হয়ে গেছে এর মধ্যে? আমি তো কি করে জানবে, বলার সুযোগ পাইনি আমি। কোনো রকমে ধরা পড়তে পড়তে বেঁচেছি ঈশিতা। বলছি সব বসো। আজকে ওই পাকা অংশুমান তাকে একবারে উপরে তোলার ব্যবস্থা করেছিলাম। ভেবেছিলাম বৈশাখী উৎসব চলতে চলতে সুখবরটা পাবো, সেটাও হলো না। কি দেখলাম, নবাবগঞ্জে ক্লাবে জ্যান্ত অংশুমান এসে উপস্থিত হয়ে গেল, সাথে আবার রোহিত আর ফুলকি। আমি তিওয়ারির কাছ থেকে জানতে চেয়েছি ওখানে কি হলো না হলো, ও এসে খবর দেবে। তো আমি বুঝতে পারছি না ঈশিতা, আমি যা দান ফেলছি সমস্ত কিছু। তোমার কি মনে হয় বলো তো, তোমার কি মনে হয় আমার পরিকল্পনায় কোথাও ভুল হচ্ছে? নাহলে অংশুমানের মতো একটা পার্টি অফিসার, তাকে পর্যন্ত আমি ওড়াতে পারলাম না। আমি কি করছি বলো তো? রুদ্রদা কাম ডাউন। কি করছো তুমি? তুমি তো নিজেই বললে অংশুমানের মতো একটা পাতি অফিসারকে তুমি ভয় পাচ্ছ, ওই পারমিতাদির ক্লাসমেটকে। শোনো, তুমি এই এলাকার রাজা বাবু, আর এটাই সত্যি। আই নো ঈশিতা, আই নো। এই সত্যিটা একমাত্র তুমি জানো, আর আমি তিওয়ারিকে বলেছি। কিন্তু আমার ভয় লাগছে ঈশিতা, যদি কোনো রকম এই সত্যিটা বেরিয়ে যায় না। আমি অংশুমান সেনগুপ্তর মতো একটা টিকটিকিকে ভয় পাচ্ছি না ঈশিতা। আমি ভয় পাচ্ছি ফুলকি আর রোহিতকে। আমি না কিছুতেই ওদের বিশ্বাস করতে পারছি না। আর ওই যেদিন থেকে রোহিত জানতে পেরেছে আমি লাবুরকে হাত তুলেছি, সেদিন থেকে আরে হাফ ভাবছি। প্লিজ, এসব নিয়ে আমরা পরে ভাববো। কিন্তু আমি একটা জিনিস ভাবছি জানো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, এই যে চাউফানে তুমি গেছিলে, সেখানে রাজাবাবু নামের কোনো এভিডেন্স নেই তো? কলকাতার গুন্ডাদেরকে তুমি রাজাবাবুর নামেই হায়ার করেছিলে ওই লিংমা চানুকে কিডন্যাপ করার জন্য। সেই ক্ষেত্রে পুলিশ রেকর্ডে যেহেতু তোমার নামটা চলে এসছে, কলকাতার পুলিশ কিন্তু তোমাকে খোঁজার চেষ্টা করবে। আর তখন যদি মেদিনীপুরে কোথাও তোমার রাজাবাবুর নামের কোনো রকম এভিডেন্স পাওয়া যায়, তাহলে কিন্তু চারিদিকে হইচই পড়ে যাবে। রুদ্রদা, তুমি সেটা নিয়ে ভাবো আগে। ভালো বলেছো। এটা দারুণ পয়েন্ট হয়েছে ঈশিতা। এটা কি বাবা, কি হলো? কি হলো? সর্বনাশ হয়ে গেছে। আমি ভুলেই গেছিলাম, আমার তো ওই চাওফানের নাম লেখানো হয়েছিল গেটে ঢোকার সময়। হ্যাঁ, দাঁড়াও, আমি রবিকে ফোন করি, আমি ওকে বলি। প্যানিক হচ্ছে সমস্ত এভিডেন্সগুলো মেটাবার জন্য, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। কাম অন। ওই দেশে ফুচকাওয়ালা। ফুলকি এই পাগলামির কি মানে? আরে বাবা, আপনি তো শালিনী ম্যাডামকে বললেন। আরে তুমি ফুলকি, তোমার জন্য না আমাকে লজ্জায় পড়তে হয়। তা আমি শালিনীকে বললাম যে আমি ফুলকিকে ফুচকা খাইয়ে নিয়ে এসেছি। এখন যদি বাই চান্স শালিনী এখানে চলে আসে আর এসে দেখে তুমি এখানে আবার ফুচকা খাচ্ছ, ও তো বুঝবে না আমি মিথ্যে বললাম ওকে। কি ভাববে ও? শাকচুন্নি ম্যাডাম কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আপনার খুব চিন্তা, তাই না? শাকচুন্নি ম্যাডাম কিন্তু আপনাকে নিয়ে এত কিছু ভাবে না, এটা আমি হলফ করে বলতে পারি। ও ফুচকা কাকু, ফুচকা দাও তো, টক ঝাল যা আছে সব দিয়ে মাখুন। কতদিন পর ফুচকা খাচ্ছি। আচ্ছা স্যার, সবাইকে নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ, ভালো তো হতোই। ফুলকি এসেছে, তার দলবল না এলে হয়? আচ্ছা শোনো ফুলকি, শালিনীকে শাকচুন্নি বলাটা বন্ধ করো। আমার একদম ভালো লাগে না, এটাই বলবেন তো? দাও পাতা দাও। হ্যাঁ, এবার ফুচকা মাখো। এই বেশি খেও না, পেট খারাপ হবে, শরীর খারাপ হবে তোমার। ফুচকা খেলে শরীর খারাপ হবে? উল্টে আরো ভালো হবে, আপনি এটা খেয়ে দেখুন। কাকু একটা শুকনো ফুচকা দাও। আমি খাই না, ফুচকা খাবো না। চোখ বন্ধ, ওই বাচ্চা সব চোখ বন্ধ। দা ভাই, এসব কি কাণ্ড রে? রোহিত,
এই রোহিত, তুই ঠিক আছিস? না মানে তুই ফুচকা খাচ্ছিস? তোরা সবাই মিলে এই ছিটিয়ালটাকে সামলা। এই মেয়েটা আমাকে পাগল করে দেবে। ব্যাস হয়ে গেল। ঠিক খুঁজে খুঁজে এসে উপস্থিত হলো ফুচকা খাবার সময়টায়। আচ্ছা এমন কাণ্ড করবো না, চোখের জলে নাকের জলে হয়ে যাবে শাকচুনিটা। কি হলো? মুখটা শুকিয়ে গেল যে? ক্লাব ঘরে বলা মিথ্যে কথাটা ধরা পড়ে গেল। মিথ্যে ঠিক নয়। তা ভাই তুই আবার কি মিথ্যে বললি রে? ওই পরিক্রমার সময় রোহিত আর ফুলকি কোথাও একটা বেরিয়েছিল এবং রোহিত আমাকে বলল যে ওরা ফুচকা খেতে বেরিয়েছিল, কিন্তু সেটা তো সত্যি নয়, কারণ ফুচকা পার্টিটা এখন এখানে হচ্ছে। এই মেয়েটা তোমাকে মিথ্যে কথা বলা শেখাচ্ছে আজকাল। এই মেয়েটা তোমাকে ফুচকার মতো এই রাস্তার খাবারগুলো খাওয়াচ্ছে, তুমি সেগুলো খাচ্ছ। সিরিয়াসলি? আর কত নিচে নামবে রোহিত, কত নিচে নামবে? এই যে ম্যাডাম, আপনি তো স্যারকে ফুচকা খাওয়া নিয়ে অনেক কথা শোনালে, নিজে পারবেন একটা ফুচকা খেয়ে দেখাতে? এই আমি তোমার সাথে কথা বলছি না, আমি রোহিতের সাথে কথা বলছি। আমার আর রোহিতের মধ্যে একদম আসবে না তুমি। হ্যাঁ, আর আমরা না অন্য লেভেলের আলোচনা করি, বিশ্বাস করো। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমাদের সম্পর্কটা আলাদা, আমাদের ইকুয়েশনটা আলাদা। সম্পর্ক? কিসের সম্পর্ক? ও আপনি 6 মাস পরে আবার স্যারকে বিয়ে করে নাটক করবেন তো? ফুলকি কি হচ্ছেটা কি? চলে এসো, এদিকে চলে এসো। কেন যাব? ম্যাডামের মাথা থেকে পা অবধি মিথ্যেতে ভর্তি, আর উনি কিনা স্যারকে মিথ্যেবাদী বলছেন। ঠিক আছে ফুলকি, ছাড়ো না। না ছাড়বো না। উনি কি হিসেবে ফুচকাকে ছোট করলেন? কি হিসেবে বললেন আপনি নিচে নামছেন? নিজে তো হাজার রকমের নাটক করেন, আর এক এক সময় এক এক রকমের হয়ে যান। জিয়া যখন আপনাকে বদনাম করছিল তখন তো ম্যাডাম কিচ্ছু বলেননি, উল্টে কায়দা করে জিয়াকে সমর্থন করেছেন। ঠিক না ভুল বলুন? তার সঙ্গে নাকি আবার আলাদা সম্পর্ক। সব জালিয়াতি আর জোরচুরি মিলিয়ে নিও সবাই। তুমি আর একটা বাজে কথা বলবে না, একদম চুপ। রোহিত তোমাকে জাস্ট কদিন হলো একটু জায়গা দিচ্ছে, নিজেকে কি মহারানী ভাবতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, কোন আকেলে তুমি রোহিতকে ফুচকা খেতে নিয়ে এসেছো? তুমি জানো না ওর এই রাস্তার খাবার এই জিনিসগুলো সহ্য হয় না? তুমি কি জানো সেটা? শুনুন ম্যাডাম, স্যারের কি সহ্য হয় আর কি সহ্য হয় না সেটা নিয়ে আপনি কিচ্ছু বলতে আসবেন না। ফুচকা একটা খাঁটি খাবার, কোনো ভেজাল নেই। খাঁটি মানুষরা ঠিক ফুচকাকে হজম করে নেবে। আপনার মতন লোকেরাই ফুচকাকে নাক সিটকে বলে রাস্তার খাবার। আসলে আপনাদের মতন আতপুতু মানুষদের হজম শক্তি থাকে না তো, তাই আপনার সহ্য হবে না, স্যারের ঠিক সহ্য হয়ে যাবে। কি বললে তুমি? হোয়াট ননসেন্স ইজ গোইং অন? একটা পাবলিক প্লেস এটা, তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বৌদি থামাও না ফুলকিকে। ফুলকিকে একা থামিয়ে কি হবে ভাই? শালিনীও তো কম যাচ্ছে না। আচ্ছা শালিনী, রাস্তার মাঝে লোকজনের সামনে ঝগড়া করার মেয়ে তো তুমি নও, কোথায় গেল তোমার আদব কায়দা? কারণ এই মেয়েটা আমার মাথাটা জাস্ট খারাপ করে দেয়। সেই ক্ষমতাটা তাহলে আছে বলুন আমার ম্যাডাম? আমি তো কিছু ভুল বলিনি। পারবেন তো একটা ফুচকা খেয়ে সহ্য করতে? ফুচকা না? কোথায় ফুচকা? কোথায়? আনো ফুচকা আনো, দেখো পারি কিনা সহ্য করতে। পারবেন না, নাকের জলে চোখের জলে হতে হবে আপনাকে। ওকে, শালিনী কি করছোটা কি তুমি? রোহিত, তোমার এই ছাত্রীটি না অত্যন্ত পাকা একটি মেয়ে। ও জানে না কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়। ওরও বোঝা উচিত যে ও একা সবটা পারে না। শালিনী, শালিনী কথা শোনো আমার। শালিনী পাগলের মতো দাও ফুচকা দাও। দাঁড়ান 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 দাঁড়ান। রোহিত, তুই
তুই একদম এই দুজনের মধ্যে ঢুকবি না। দুটোর মাথাতেই মা কালী তাণ্ডব নৃত্য করছে। শালিনী ম্যাডাম খাবেন বলে কথা, আমি তো তৈরি করব। ম্যাডাম তৈরি তো আপনি?